তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি ও সম্মানিত একটি নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দা বান্দীদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো, কার কি প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছো না, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দেন, তার দোয়াকে কবুল করে থাকেন। অথচ অনেকে আছেন এই নামাজ কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, এই বিষয়গুলো জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় একেবারে পানির মতো সহজভাবে শিখতে চান এবং জানতে চান, তাহলে আজকের আলোচনাটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করিবেন এবং নামাজ কিভাবে পড়িবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কখন কোন দোয়া কতবার পড়িবেন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন, কত রাকাত করে পড়িবেন, সর্বমোট কত রাকাত পড়িবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, দোয়ার জন্য কোন সময় সবচেয়ে উপযোগী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের শেষ অংশে এবং ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাতের শেষ অংশই হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে পারলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, কপাল খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাদের পূর্ববর্তীদের সৎ লোকদের অভ্যাস ছিল, এটি আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, পাপ মোচনকারী এবং শরীরকে অসুস্থতা থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি এবং জানতে পারি, তাহাজ্জুদ নামাজ শুধু আমাদের জন্য নয়, বরং এই নামাজ অনেক আগে থেকেই নবী রাসূলগণ পড়েছেন এবং তাদের অনুসারীগণ পড়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম অসুস্থতার মধ্যে আছেন, বিভিন্ন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলেছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার রোগ ভালো হচ্ছে না। তাহলে এই আমলটি করুন, কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তাহাজ্জুদ নামাজ পড়লে অসুস্থতা দূর হয়। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন মুসলিম রাতে জেগে 2 রাকাত নামাজ পড়ে তাহলে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানুষ, সালাম প্রচার করো, অভিজাতকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রাখো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসের আলো থেকে জানতে পারি, যারা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তারা অতি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় এবং কখন পড়তে হয়। প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একেবারে পানির মতো সহজভাবে দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়াটা আপনার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমে জানবো এই নামাজ কখন পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময় কখন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ
এশার নামাজের পর থেকে শুরু করে বর্তমান সময় ভোর 4:06 পর্যন্ত। ভালো করে শুনুন, এশার নামাজের পর থেকে শুরু করে বর্তমান সময় ভোর 4:06 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তবে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হলো 2টা বা 3টার দিকে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে। কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দা বান্দীদেরকে নিজ কুদরতি ইশারায় ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন 2টা বা 3টার দিকে ঘুম থেকে ওঠার জন্য। ওঠার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ওযুর পূর্বে আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। যখন ওযু করিবেন তখন সকল প্রকার দুনিয়াবি কথা থেকে বিরত থাকবেন, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন এইভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে এই ছোট্ট কালিমাটি যদি একবার এইভাবে পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে কালিমায়ে শাহাদাত এইভাবে একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু সম্পূর্ণ করার পরে কালিমাটি পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, এভাবেই নিয়তটি করার চেষ্টা করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এভাবে নিয়তটি যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন মা ও বোন বুক বরাবর এবং দিনী ভাই ও বাবারা কানের লতি বরাবর, প্রত্যেক নামাজের মতো এইভাবে হাত দুটি উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, ফেরেশতাগণও আপনার সঙ্গে সঙ্গে আমিন বলেন। সুবহানাল্লাহ। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন বলা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সূরা ফাতিহা পাঠ করার পরে গুরুত্বের সাথে আমিন বলবেন। আমিন বলার পরে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু প্রথম রাকাত, পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। যদি না পারেন যে
কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন, কারণ এই দোয়াটি বান্দা যখন পাঠ করেন ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায় তার জন্য কে কত বেশি নেকি লিখতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাই। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, নামাজের মধ্যে তুমি কোন দোয়াটি পাঠ করেছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে কি যেন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবী, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতরে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কত বেশি তোমার জন্য নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি অসংখ্য অগণিত নেকির মালিক হতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তবে আপনি যদি এই দোয়া না পারেন, আপনার জন্য যদি কষ্টকর হয়ে যায় তাহলে না পাঠ করলে হবে, কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে এখন আল্লাহ তাআলার কাছে আপনি কিভাবে দোয়া করিবেন, আপনার কি প্রয়োজন, যেহেতু নামাজের মধ্যে বাংলায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আরবিতে দোয়া করতে হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অসংখ্য অগণিত দোয়া শিক্ষা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে আমাদেরকে অসংখ্য অগণিত দোয়া শিক্ষা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দার উপরে দয়া করেন এবং বান্দাকে রিজিক দান করেন, বান্দার মনের আশাকে পূরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 3-4টা জিনিস যদি আপনি পেয়ে যান তাহলে আর কি চাইতে হয়, এর মধ্যেই তো সবকিছু রয়েছে। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, তাহাজ্জুদ নামাজের সিজদার তাসবিহ পড়ার পরে এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে আবার একটি দোয়া আছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পারেন একবার অবশ্যই পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন।
অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত, চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরা আমরা কম বেশি সকলেই পারি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য, কারণ এই সূরাটি অত্যন্ত দামি, সম্মানিত এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তবে আপনি যদি এই সূরা না পারেন তাহলে অন্য একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। চেষ্টা করিবেন যদি পারেন এই দোয়াটি পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, তাহলে একবার পাঠ করিবেন। আর না পারলে পাঠ করতে হবে না, একটু সময় বসে অপেক্ষা করিবেন, তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সময় একটি বিষয় লক্ষ্য করবেন, সালামটি কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন। এখান থেকে শুরু করবেন এইভাবে, আসসালামু আলাইকুম, কুম পর্যন্ত এইভাবে মুখটা সোজা থাকবে। অতঃপর ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি আপনার এই সিনার দিকে নজরটা দিবেন। ভালো করে লক্ষ্য করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো এই নামাজ আমরা কত রাকাত পড়ব। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত পড়েছেন। এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তবে নামাজের মধ্যে কোনো রকম তাড়াহুড়া যেন না হয়, একেবারে ধীরস্থিরভাবে এই নামাজ সহি শুদ্ধ করে পড়িবেন। এই নামাজ বড়ই দামি নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানীয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি দুরূদ পাঠ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যতবার ইচ্ছে এই দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। একবার, 2 বার, 3 বার এরকম কোনো নির্ধারণ করা নেই। আপনি যতবার ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদ পাঠ করা শেষ করে ইস্তেগফার পাঠ করিবেন। কোন ইস্তেগফার পাঠ করিবেন? অনেক ইস্তেগফার রয়েছে। আপনাদেরকে বলবো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার জন্য। কারণ এই ইস্তেগফার একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, বান্দার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করে দেন, বান্দার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দুর্দশাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। যত রকম অশান্তি ক্লান্তি আছে আল্লাহ তাআলা এই ছোট্ট ইস্তেগফারের বরকতে তা দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সংকটকে দূর করে দেন এবং তাকে অকল্পনীয় রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকেই হতাশ হয়ে আছেন যে কিভাবে রুজি রোজগার করব, কিভাবে আমার কাছে টাকা আসবে, আমার তো কোনো ব্যবসা বাণিজ্য নেই, আমার তো রুজি রোজগারের কোনো লাইনঘাট নেই, কিভাবে আসবে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো নিয়ে ভাবার কোনো সময় নেই। আপনি এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা নিজেই আপনাকে এমন একটি লাইনঘাট তৈরি করে দিবেন, এমন একটি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিবেন, সেখান থেকে অকল্পনীয় রিজিক আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে কোন ইস্তেগফার পাঠ করিবেন? সাইয়্যিদুল ইস্তেগফার। কিভাবে পাঠ করিবেন? এইভাবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও পাঠ করিতে না পারেন তাহলে এটা পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটাও পাঠ করিতে না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও কষ্টকর হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি যখন পাঠ করিবেন, জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর অসম্মানিতজনক গুনাহও যদি করে থাকেন, তাহলে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমার আশায় একবার চক্ষুটা বন্ধ করে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি কতবার পাঠ করিবেন? যতবার ইচ্ছে ততবার পাঠ করিবেন ইনশাআল্লাহ।
ইস্তেগফার পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, বা আপনি যে সকল দোয়া পারেন, তাসবিহ তাহলিল জিকির আজগার যা কিছু পারেন, বা কোরআন তেলাওয়াত, যেমন কোরআনের গুরুত্বপূর্ণ সূরা রয়েছে সেগুলোও যদি পারেন, অর্থাৎ আপনি যতগুলো দোয়া কালাম বা কোরআনের আয়াত পারেন চাইলে এই সময় পাঠ করিতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। কারণ আল্লাহ তাআলা খুশি হলেই তো আপনাকে সমস্ত কিছু দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি যে সকল তাসবিহ তাহলিল জিকির আজগার পারেন তা তেলাওয়াত করিবেন বা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি দোয়া পাঠ করছি, আপনারা চাইলে এই দোয়াটিও পাঠ করতে পারেন। অত্যন্ত ফজিলতপূর্ণ ও সম্মানিত ও গুরুত্বপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি যেমন ছোট তেমন সহজ, ঠিক তেমনি এর অর্থ চমৎকার। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। ঠিক তেমনি ভাবে এই দোয়াটি অত্যন্ত কার্যকর, কারণ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করা শেষ করে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।